আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ, ছুটির দিনের একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা এখন সকালের নাস্তা রেডি করছি। ছুটির দিনে সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো কিভাবে ফাঁকিবাজি নাস্তা রেডি করা যায় এরকম একটা চিন্তা থাকে মাথার মধ্যে যে অল্প সময় হয়ে যাবে এবং পরিবারের সবাই সেটা খেতেও পছন্দ করবে। তো ভাবছি আজকে পাস্তা রান্না করব। দেখা যায় পাস্তাটা বাসার সবাই পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমার হাসব্যান্ড হচ্ছে নুডলসের চেয়ে পাস্তাটা বেশি পছন্দ করে। সাথে একটু মাংস দিয়ে দিলে, বিশেষ করে গরুর মাংসটা দিয়ে দিলে অনেকটাই পছন্দ করে। তো এখানে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভেজে নিচ্ছি। সাথে মাংসটাও এখন কষিয়ে নিয়েছি। তো মাংসটা একটু সময় লেগেছে যেহেতু গরুর মাংস ছোট, ছোট করে পিস করার কারণে তো অল্প সময়ই হয়ে গেছে। প্রেশার কুকারও কিন্তু ব্যবহার করতে হয়নি। তো এদিকে হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন যেহেতু মোটামুটি একটু বড় হয়েছে বাচ্চারা, দেখা যায় নিজে, নিজে ফ্রেশ হতে পারে। আর আব্দুল্লাহ একটু করে, তো ওর বাবার কাছে দিয়েছি ওকে ব্রাশ করানোর জন্য। তো এদিকে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এখন তরমুজ কেটে নিচ্ছি, এটা ফ্রিজে ছিল। তো একসাথে বসে সবাই খেলে দেখা যাবে খাওয়া হয়ে যাবে আর নাস্তার টেবিলে দিলেই ভালো হবে। যেহেতু আজকের নাস্তাটা সকালবেলা একটু শুকনা, তো একটু ফল খেলে ভালো হবে। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তরমুজটা এখন অনেক বেশি ভালো সবার স্বাস্থ্যের জন্যই। তো তরমুজটা কাটতে, কাটতে আমি হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো অনেক আপুরাই জানতে চান যে ঘরে বসে বিজনেস করা বা ঘরে বসে লাখ, লাখ টাকা ইনকাম করা কতটা সত্য ৳১ টাকাও বুস্ট না করে। তো আমি ভিডিও শুরু করার পরে মানে বিজনেসটা যখন শুরু করেছি তখন থেকে এই পর্যন্ত বিজনেসের জন্য কিন্তু আমি ৳১ টাকাও বুস্ট করি নাই। তো সবই হচ্ছে রিজিক। তো রিজিক কিন্তু আল্লাহ দিয়ে থাকে, আসমান থেকে রিজিক আসে। তো রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেয়। এখন পর্যন্ত ৳১ টাকাও বুস্ট না করেই কিন্তু আমি ঘরে বসেই ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে। তবে অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, অনেক সময় দিতে হয়। একটা সময় কিন্তু অনেক বেশি আ সময় দিয়েছি বা অনেক বেশি আমরা কাজ করেছি। কিন্তু এখন ২ বাচ্চা নিয়ে এতটাও সময় দিতে পারি না। আসলে এভাবে সময় করে ওঠা যায় না। যেহেতু বাচ্চাদের পড়াশোনার পিছনে এখন অনেকটাই সময় দিতে হয়। এখন ২ বাচ্চাকে পড়াতে হয় আর এখন পর্যন্ত কিন্তু আমি ওদেরকে টিচার দেইনি, যেহেতু নিজেই পড়াচ্ছি। আসলে আমার কাছে মনে হয় যতক্ষণ হচ্ছে টিচারের কাছে নিয়ে যাবো বা সময় দেওয়া হবে, ততক্ষণে আমি যদি বসে পড়াই তাহলে ওদের পড়া কমপ্লিট হয়ে যাবে। সেজন্য আর আমি এখনো টিচারের কাছে দেই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন। ১ম এ একটা পার্সেল রেডি করে ডেলিভারি করেছি রং, সেই সাথে এক কালারের বিছানার চাদর। আর এই বিছানার চাদরগুলো হচ্ছে আপুদের অর্ডারের। তো আপুরা হচ্ছে অনেকে কোলবালিশের কভার অর্ডার করেছেন, আবার অনেকে কোলবালিশের কভার ছাড়া অর্ডার করেছেন। তো সবার পার্সেলগুলো আমি রেডি করে নিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, হাসব্যান্ড বাসায় থাকবে, তো দেখা যাবে ও আমাকে হেল্প করতে পারবে পার্সেল রেডি করার ক্ষেত্রে। একসাথে ২ জন মিলে পার্সেলগুলো রেডি করলে দেখা যায় গল্পে, গল্পে কাজগুলো কিন্তু হয়ে যায়। শু রেকের উপরটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল, তো উপরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রানারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম। তো এই রানারটা হচ্ছে ওয়াশ করে আবার বিছিয়ে দিয়েছি। এটা হচ্ছে একদম দরজার খুললে, মেইন দরজাটা খুললেই এই অংশটা মানে এই জায়গাটা চোখে পড়ে। তো এই জায়গাটা একটু গুছিয়ে রাখলেই ভালো লাগে আমার কাছে। যেহেতু দরজাটা খুললেই দেখা যায়, তো যদি অপরিষ্কার থাকে তাহলে ভালো লাগবে না। তো উপরে হচ্ছে একটা আয়তুল কুরসির ওয়ালমেট দিয়েছি। আর সাথেই হচ্ছে আমি রাইস কুকারটা রেখেছি। কিচেনটা ছোট হওয়ার কারণে দেখা যায় রাইস কুকার রাখলে ওইরকমভাবে জায়গা থাকে না। তো সেজন্যে আমি বুদ্ধি করে একটু এখানেই রেখে দিয়েছি। তবে দেখতে কিন্তু খারাপ লাগে না। আর এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না করছি। অলরেডি আব্দুল্লাহ ওর বাবার সাথে মসজিদে চলে গিয়েছে। ওরা মসজিদ থেকে আসতে, আসতে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর এর মধ্যে গোসলটাও কমপ্লিট করে নিতে হবে। তো আজকে একদমই বেশি কিছু রান্না করিনি। জাস্ট পোলাও, গরুর মাংস আর পুঁই শাক রান্না করেছি।
তো অনেকেই বলতে পারেন যে পুঁইশাক কি পোলাও দিয়ে খাবো কিনা? আসলে পুঁইশাকটা গতকাল এনেছিল। আজকে রান্না না করলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। আর রাতে তো খাওয়ার জন্য লাগবেই। রাতে তো ভাত রান্না করবই। তো এই তো অল্প কিছু খাবার-দাবারই রান্না করেছি। তো নামাজ পড়ে আসার সময় ওরা বাবা আর ছেলে আবার কুক নিয়ে এসেছে। তো বাচ্চারা দেখা যায় পোলাও, বিরিয়ানি খেলে একটু সফট ড্রিংকস খেতে চায়। ওরা না